আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। আগের দুই ভিডিওর মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলছি, এখনও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী যেখানটি বাকি আছে সেখানটি বলতেছি। যে আগের ভিডিও যদি না দেখেন অহংকার কাহিনী একটি বুঝবেন না। তাহলে এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বুঝবার হলে আগের ভিডিওগুলো কি করতে হবে, দেখতে হবে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে যখন গ্রামের বস্তির থেকে যখন বাই করে দিল, রুটির তালাশি গেছাল বস্তির থেকে যখন বাই করে দিল, আর শয়তানি কি করলো, হে বস্তিতে একজন বুজুর্গ মানুষের সুরত ধরে হে বস্তিতে যায় কয়া দিল যে এই যে তোমাদের কাছে যে মহিলাটা আইতেছে, এই মহিলা তার স্বামী খুব একজন বেমারি, বহুত বড় বেমারি। তার স্বামীর হে কি করে, সেবা যত্ন করে। যদি যদি তুমি ইয়ার দ্বারা যদি তোমরা কাম টাম করাও তাহলে তোমাকে হে বেমার হইতে পারে, যার জন্য তোমরা কি করো না, হে বস্তির মানুষ করলে তোমরা ইয়ারা দিয়ে কোনো কাম সাম করে না। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ঘুরে বললো, আইহে তার স্বামীর কাছে আইলো, আইহে দেখি তার স্বামী একদম 7 দিন ধরে না খাওয়া, খিদার তাপসে তার স্বামী বেহুশ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে একটা চাদর দিয়া তার বিবি অন্য এক বস্তিতে চলে গেল রুটির তালাশে। অন্য এক বস্তিতে যখন গেল, যাই বললো যে এই বাড়িওয়ালারা তোমরা কি করো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম না খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে গা, তোমরা কি করো একটা রুটি দাও, রুটির বদলে তোমরা কি করো আল্লাহ তাআলার তরফে কোনো তোমরা কি করো জান্নাত কামাই নাও। তখন আমাদের সবের দুয়ারে গেল, যার মধ্যে সমস্ত মানুষই কি করলো, তারে দূর দূর করে দাঁড়াই দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি কাইন্দা কাইঠা ঘুরাই বলে আইহের কি করলো, এক গাছের তলে জিরা পানি গেছে। হে অবস্থায় শয়তানি কি করলো, একজন বহুত বড় বুজুর্গ মানুষের সুরত নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির কাছে আইলো। আয়া বলল তার বাপের নাম বললো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির বাপের নাম বললো। তার বাদে কইলো বলে যে তোমরা আগে খুব ধনী মানুষ আছিলা, এখন গরিব হয়ে গেছো গা, এগুলো সমস্ত কথা কইলো। করার বাদে তার বিবি ভাবলো বলে যে নিশ্চয় এই গায়েবী খবর জানে। আর এই শয়তান এই সময় কইলো বলে দেখো তোমরা একটা সময় অনেক ধনী ছিলা, দন্দৌলত আসাল, টাকা পয়সা আসাল, তোমরা যে আসমানের খোদার যে ইবাদত করো, হে আসমানের খোদা তার তাকত ওই আসমানেই থাকে, জমিনে আর তার তাকত চলে না। জমিনের খোদা হইলাম আমি। হে শয়তানি করে বলে জমিনের খোদা হইলাম কি আমি, তাহলে আমার তাকত এই জমিনের মধ্যে চলে, আমার এই তাকত কি জমিনের মধ্যে চলে। তোমার স্বামীর আমি বলছিলাম বলে তুমি আসমানের খোদার ইবাদত করা বাদ দাও, তুমি আমার ইবাদত করো, জমিনের খোদার ইবাদত করো। কিন্তু তোমার স্বামী কি করছে, আসমানের খোদার ইবাদত করছে, আমার ইবাদত করে নাই, যার জন্য আমি গুচ্ছা হইয়া তোমার স্বামীকে এত ধন দৌলত সমস্ত ধ্বংস করে দিয়া, আওলাদ টাওলাদ সমস্ত ধ্বংস করে দিয়ে বেমার আজার দিছি। তুমি বহুত তকলিফের মধ্যে আছো, তোমার তকলিফ দেখে আমার খুব দয়া লাগে, মায়া লাগে। তখন কি করলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শয়তানের প্রবঞ্চনায় কি হলো ভুলে গেল গা। তখন এই শয়তানে করলো কি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে কইলো বলে দেখো তোমার আমি একটা ছাগলের বাচ্চা দিতেছি, এই ছাগলের বাচ্চা নিয়ে হেরে তুমি কি করবা, আসমানের খোদার নাম নিয়ে কিন্তু জব করো না, জমিনের খোদার নাম নিয়ে কি করবা, জব করবা। জব করে হ্যাঁ এই ছাগলের বাচ্চার মাংস সুন্দর করে পাকায় তোমার স্বামীকে খিলাই দিবা। খিলানির বাদে দেখবা এই মাংসর এই আমার কামাল দেখতে পারবা। যদি খিলাও তোমার স্বামীর যত বেমার আজার আছে সমস্ত বেমার কি হয়ে যাবো গা, বেমার আজার সমস্ত ভালো হয়ে যাবো গা। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি কি করলেন, এই ছাগলের বাচ্চা নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বললেন সমস্ত কাহিনী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গম পাইলে বলে যে এটা শয়তানের ধোঁকা। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো, তিনার বিবিরে বললো দেখো জমিন ওয়া আসমান আর সমস্ত মখলুকের মালিক হইছে এক আল্লাহ, জমিন ও আসমান সমস্ত মখলুকের মালিক হইছে এক আল্লাহ। জমিনের কোনো মালিক নাই, উপরকার আসমানের কোনো মালিক নাই, সমস্ত জমিন ও আসমান সবেরই মালিক হইছে কি এক আল্লাহ।
তোমার এটা কি করছে, শয়তানে ধোকা দিছে। তুমি কমসে কম দেখো আমরা এইসব আরামের মধ্যে কত বছর ছিলাম, 80 বছর। তাহলে আমাদের যে তকলিফ যে দিছে আল্লাহ তালায়, কত বছর ধরে রয়েছি, কমসে কম 18 বছর। তো কমসে কম তুমি 80 বছর পর্যন্ত সবর করতা বা ধৈর্য ধরতা, তুমি শয়তানের প্রবঞ্চনায় পেরে গেছো না। তো তিনার স্ত্রী কি করলো, তিনার স্ত্রী খুব শর্মিন্দা হইলো, মানে শর্মিন্দা হইলো। আর তিনি যে ভুল হয়েছে, ভুল হওয়া কি করলো, স্বীকার করলো, আল্লাহ তালার কাছে মাফ চাইলো। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো, তিনার স্ত্রী করলো, তোমার হাতের আমি কোনো বস্তুই খাবো না, আজকে থেকে তোমার হাতের কোনো বস্তুই খাবো না। আল্লাহ তাআলা যদি আমার শরীর যদি সুস্থ করে দেয়, বেমার যদি শিফা করে, তাহলে আমি তোমারে আল্লাহর কসম খাই বলতেছি, আমি তোমারে কি করব, 100 কোড়া মারবো। যখন এখানটি কথা কইলো, আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ঘাবড়াইলো আর ডরাই গেল গা, বলে শয়তান এখন আমার বিবির দ্বারা আমার কি করতেছে, আমার ঈমান নষ্ট করবার চেষ্টা করতেছে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ঘাবড়াইলো, আর ঘাবড়াই হেরে আল্লাহর কাছে খুব দোয়া করা ধরলো, বলে হে আল্লাহ, তুমি আমার এই শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচাও, তুমি আমারে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচাও। খুব আল্লাহর কাছে দোয়া করা দিল। এই দোয়া করা অবস্থায় আল্লাহ তাআলার তরফে করে হযরত জিবরাইল আমিন কি করলো, হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামরে বলল, বলে এ আল্লাহর নবী আইয়ুব, তোমার দোয়া আল্লাহ তাআলা কি করছে, কবুল করছে, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি ও খুশি হয়েছে। তো আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় তুমি কি করছো, পাস করছো। তুমি কি করো, তোমার যে পায়ের ইড়ি আছে, ইড়ি, এই ইড়ি তুমি কি করো, জমিনের মধ্যে মারো। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললো। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম ইড়ি যখন জমিনের মধ্যে মারলেন, মারার সাথে সাথে জমিনে থেকে পানি বাইরে আরম্ভ করলো। পানি বাইরে একটা চশমা হয়ে গেল গা, পুকুরির নাগাল ওইরকম একটা চশমা বা ঝর্ণার নাগাল হয়ে গেল গা। তখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে কইলো, জিবরাইল আমিন বলে, তুমি মন ভইরা তৃপ্তি মিটায় তুমি আগে পানি পান করো। পানি পান করলো, তারপরে কইলো যে তুমি কি করো, এই পানিতে গোসল করো। যখন গোসল করলো, গোসল করার সাথে সাথে কি করলো, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে যে 12,000 কিরা লাগছাল, এই সমস্ত কিরা কি করলো, জিকির করতে করতে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে থেকে কি করলো, এই কিরাগুলো বাইরে গেল গা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলো, গোসল করার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম একদম চেংরা নওজওয়ান হয়ে গেল গা, তার বেমার আজার সমস্ত ভালো হয়ে গেল গা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করে যখন নওজওয়ান হইলো, তার শরীর চমকানিত, তার চেহারা চমক যেরকম সোনা চাঁদি যেরকম চমকে এরকম চমকানি ধরলো। তখন কি করলো, হযরত জিবরাইল আমিন হযরত আইয়ুব আলাইহিস সালামের জান্নাতি কাপড় পিন্দাইলো, পিন্ডা হিরা জান্নাতি থেকে একটা ফল হযরত আইয়ুব আলাইহিস সালামকে খাবার দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফলটা আদাহানি খাইলো, খাইরা আর আদাহানি কি করলো, এই ফলটা ছেড়ে দিল তার বিবির জন্য। তার বিবি সেই সময় কোনো রুটির তালাশে অন্য এক বস্তিতে গেছেন, তার বিবি রুটির তালাশে অন্য এক বস্তিতে গেছেন, তার বিবি সেই টাইমে উপস্থিত আছেন না। যখন জান্নাতি ফল আদাহানি খাইলো আর আদাহানি তার বিবির জন্য থুয়ে দিল হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার বিবি ভুকে তিপাশায় ঘুরা হযরত এই ঝুপড়ির মধ্যে আইলো। বস্তিতে কোনো খানা টানা না পাইয়া মায়ুস হইয়া ঘুরা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আইলো। যখন আইলো, আয়া দেখে কি হযরত আইয়ুব আলাইহিস সালাম ঝুপড়ির মধ্যে নাই। তখন জিবরাইল আমিন মানুষের সুরতে আসাল, তার বিবিরে বললো, যে তুমি কারে বিষ্টাও, কইলো বলে যে আমি এই ঝুপড়ির মধ্যে আমার স্বামী বেমারি আসাল, বেমারি বিরুদ্ধে থুয়ে গেছি, তার আমি বৃষ্টিতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম কইলো যে তোমার স্বামীরে কি তুমি চিনো, বলে হ্যাঁ আমি চিনি। বলে তোমার স্বামী চ্যাংরা অবস্থায় দেখতে কিরকম আসাল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনার বিবিরই কইতেছে, বলে চ্যাংরা অবস্থায় তোমার স্বামী দেখতে কিরকম আসাল। তেনার বিবি বললো বলে যে দেখতে সেম টু সেম আপনার মতো আসাল, দেখতে আপনার মতো আসাল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম কইলো বলে দেখো, তুমি আগে দিল খুশ করো, আমি কি সেই তোমার স্বামী। আল্লাহ তাআলা কি করছে, তুমি যে গেছিলা রুটির তালাশে, আল্লাহ তাআলা অল্প একটু সময়ের ভিতরে আল্লাহর ফজল ও করমের দ্বারাই আমাদের সমস্ত বেমার আজার কি করছে, আল্লাহ তাআলা শিফা দিয়ে দিছে, আর আমারে হে আগেকার জওয়ানি দান করছে। তোমার নিগে এই যে ফল তুছি জান্নাতি ফল, এই ফল তুমি খাও। যখন তিনার বিবি কি করলো, আলা আদাহানি যে ফল দিছিল, ফল যখন খাইলো, তিনার বিবি একজন পুরা চেংরা শেহজাদি হয়ে গেল গা।
একদম পুরা জওয়ানি সেরি হয়ে গেল গা, জওয়ানি শাহজাদি হয়ে গেল গা। তারপরে যখন হইলো তখন হযরত জিবরাইল আমিন কি করলো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যেয়ে বললো যে দেখো তুমি যে কসম খাইছিলে তোমার বিবির যে ভুল হয়েছিল, তুমি যে কসম খাইছিলে দূরা মারবার নিকে, তোমার সেই কসমটা তুমি কি করো, পুরা করো। তখন কি করলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললো, বলে যে ঝাড়ু যে আছে আমরা যে ঝাড়ু মারি, এই ঝাড়ুর হলা নেও 100টা, হলা 100টা হলা নাও, হলা নিয়ে হেরে এক মুঠির মধ্যে এক হাতের মধ্যে নিয়ে তুমি কি করো তোমার বিবির শরীরের মধ্যে শোয়াও, তাই তোমার কসম কি হয়ে যাবে, পুরা হয়ে যাবে। তখন কি করলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা ঝাড়ুর কি করলো হলা নিল, হলা নিয়ে হেরে তার বিবির কাছে শোয়াইলো। তে কি হইলো, কসম পুরা হয়ে গেল। এই সুরা তদবির তার বিবির এই জন্যই দিছে, আল্লাহ তালা তার বিবির প্রতি কি আসান, খুশ আসান। তে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে, 18 বছর পর্যন্ত পুরা এই কিরা গেছে। তে আল্লাহ তালার যদি কোনো মুসিবত বালা মুসিবত আসে, তাহলে আল্লাহ তালার উপরে কি করতে লাগে, সবুর করতে লাগে, ভরসা করতে লাগে, আল্লাহ তালার কাছে ভরসা করতে, আল্লাহ তালার খুব শুকরিয়া আদায় করতে লাগে। তে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বললাম। ইয়ার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন বা শুধরাই দিবেন বলে আশা রাখলাম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন, ইনশাল্লাহ আগামী ভিডিও যাতে সরাসরি আপনার কাছে যায়। এইখানটি করে আমার বক্তব্য শেষ করব।